আসসালামু আলাইকুম, আমি শামীমা আফরোজ। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। দোয়া করি আল্লাহ যাতে আমাদের সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে এবং হেফাজতে রাখে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে সকাল থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেছি, এত গরম কি বলবো, আর সেই কথা নাই বলি। সবাই তো দেখেন, আর বলার কিছুই নেই। আল্লাহ সবাইকে ধৈর্য দেখ এই গরমটা সহ্য করার জন্য। আর আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে এই গরমের তাপ থেকে রক্ষা করে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরের কাজকর্ম শুরু করেছি। নামাজ পড়ে কিছুক্ষণ আবার শুয়েছিলাম। গতকাল রাতে একদমই ঘুমাতে পারিনি, কাজ ছিল। আমার এসিটা গতকাল রাতে লাগানো হয়েছিল। এই বাসা আসার পরে এসি লাগানো হয়নি, তো কোথায় সেট করব সেটা চিন্তা করতে করতে এত গরম চলে এসেছিল। আর সেখানেও আবার সিরিয়াল এসি যারা লাগায় ওনাদেরকে ফোন দেওয়া হয়েছে, ওনারা বলে যে সিরিয়াল অনুযায়ী আসবে। তো গতকাল রাতে আসছে, ওনারা গেল প্রায় 12:30টার দিকে। তারপরে ঘরের অবস্থা তো নাজেহাল, কি আর বলবো। আমি আর আয়নের পাপা মিলে পুরো ঘরটাকে ক্লিন করে মানে শুতে আমাদের প্রায় 2:30-3টা বেজেছিল। পরে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি নামাজটা পড়ে আবার কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে সকালবেলার কাজ শুরু করেছি। আয়নের পাপা খুব তাড়াতাড়ি বের হয়েছে, তো ও বের হওয়ার আগে অফ ক্যামেরায় আমরা নাস্তা করে নিয়েছি। আমি আর আয়ান রুটি খেয়েছি, আর আয়ানের পাপা আজকে ভাত খেয়েছে সকালবেলা। ও ইদানিং দুপুরবেলা আসে না, যেহেতু অনেক গরম, দুপুরে আসা যাওয়া ওর কাছে কষ্ট লাগে। বলে যে এত কষ্ট করে আসা যাওয়াতে গরমের ভিতরে আসলে অনেক বেশি ঝামেলা লাগে। তো ওকে আমি সেজন্য দুপুরের জন্য খাবার দিয়ে দিয়েছি। আর ও বলল যে একটু সকালে ভাত খেলে শরীরটা ঠান্ডা থাকে, তো সেজন্য ও একটু ভাত খেয়েছে, অল্প পরিমাণে, সবজিটাই বেশি খেয়েছে। আর দুপুরের জন্য রুটি নিয়ে গেছে। তো ওকে বিদায় দিয়ে তারপরে আমি এখন চলে এসেছি রুমে। আমি এখন বেডশিটটা উঠিয়ে ফেলেছি, যেহেতু গতকাল রাতে রুমটার মধ্যে বেশ ধুলাবালি পড়েছিল। তো পরে আমি বেডশিটটা এই জন্য সকালবেলা উঠিয়ে এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার তো কষ্টের দিন শেষ। আমার ছেলে রান্না বান্না করে আমাকে খাওয়াবে, এই তো সে এখানে ভাত রান্না করতেছে এই চুলাটার মধ্যে। এই চুলাটা হচ্ছে আমাদের টুনটুনি মার, তো আয়ান এখন সেটা নিয়ে খেলা করে। বাড়িতে গিয়েছিলাম যখন, তখন আমার ছোট মামি আমাদের টুনটুনি মাকে এই চুলাটা বানিয়ে দিয়েছে। টুনটুনি হচ্ছে আমার ছোট বোনের মেয়ে আর কি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন, আমাদের পারিস্তা। তো ও এখন তো নেই, তো ওর চুলাটা আয়ানকে দিয়ে গেছে, বলে যে এটা দিয়ে তুমি খেলো। আয়ান দেখি বেশ মজা করে, আর ওকে আমি হাঁড়ি পাতিল কিনে দেওয়ার জন্য, ও দেখি ইদানিং বায়না করতেছে ওকে পাতিল কিনে দেওয়ার জন্য। আসলে আমি এখনও বের হই না গরমের ভিতরে, আর চোখের সামনেও তেমন একটা পড়ে না। দেখি এক সেট পাতিল কিনে দিলে ওর কিছুটা ভালো লাগবে, ওর সময় কাটবে। ও আসলে ইদানিং অনেক বেশি বোর ফিল করে। বাসায় তো টিভি নাই, ও আবার টিভি দেখতে খুব পছন্দ করে। আর ওকে আমি মোবাইল হাতে দিই না। মোবাইল দিলে তো বাচ্চারা বসে বসে মোবাইলে টাইম পাস করে, কিন্তু ও মোবাইল ধরে না, আর আমিও ওকে মোবাইল দিয়ে অভ্যাস করি না। এই জন্য আমাকে বেশি সময় দিতে হয়, ওর সাথে খেলা করতে হয়। আমার ওকে অনেকটা সময় দিতে হয়। তো সংসারের একা হাতে কাজ করে ওকে সময় দিতে গেলে আমার আসলে সারা দিনে ব্যস্ততার মাঝে থাকতে হয়। এর মধ্যে আবার ইউটিউব আছে, সেখানেও কিছু কাজকর্ম করতে হয়। আসলে আমরা যারা একা হাতে কাজ করে বাচ্চা সামলায়, আবার যারা আমরা একা হাতে মানে ইউটিউবে যারা মেনটেন করি, তাদের আসলে অনেক বেশি কষ্ট হয়, যেটা আমি ফিল করি। আমি মনে করি আমার মতো যারা আছে তাদেরও আমার মতোই কষ্ট হয়। তো
তো আমার ঘর গোছানো শেষ, এখন ঘরটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কখনো বাজার করিনি বা বাজার করতে জানিও না। গতকালকে কিছু সবজি কিনেছি, আয়নকে প্রাইভেট থেকে আনার সময় নিয়ে এসেছি। আয়নের পাপা ইদানিং একটু ব্যস্ত, সময় পাচ্ছে না, তো ঘরে একদমই সবজি নেই। তো আমি ওকে বলেছি কিছু টাকা দাও, কিছু সবজি কিনবো। তো আমি বাজারে গিয়েছিলাম, মানে বাজারে যাওয়া লাগে না, আয়নকে আনার সময় পথেই মানে বাজার পরে পরে ওখান থেকে কিছু সবজি কিনলাম। মানে আমি অবাক হয়েছি, প্রত্যেকটা সবজি 100 টাকা কেজি, 80 টাকা এরকম, মানে কখনো কিনি নাই, তো আমি অবাক হয়ে গেছি। আয়নের পাপা আনে, কিন্তু আমি অতটা ফিল করিনি। আজকে কেনার পরে দেখলাম কি এক অবস্থা আমাদের, আসলে মানে খুবই খারাপ অবস্থা। এত জিনিসপত্রের দাম যদি হয় তাহলে কিভাবে চলবো বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আমি অল্প অল্প কিছু সবজি এনেছি, সবজি রান্না করব। তো ভাবলাম একটু সবজি কিনি। গরমের ভিতরে আসলে ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারটা একটু অ্যাভয়েড করতেছি। তো ভাবলাম একটু সবজি জাতীয়, ঝোল জাতীয় খাবারটাই খাই, শরীরের জন্য অনেক বেশি ভালো হবে। তো আমি এখন সবজিগুলোকে বক্সে রেখে দিব, আর বক্সের মধ্যে সবজি রাখলে টাটকা থাকে। তো আমি বক্সটার মধ্যে সবসময় সবজি আনলে একসাথে রাখি, এতে আমার সুবিধা হয় আর কি। নেওয়ার সময় একসাথে একটা বক্সে সব কিছু পাই, তো যা দরকার তাই একটা বক্স থেকে নিতে পারি। আর ফলি দিয়ে যদি রাখি তাহলে এই ফলির মধ্যে কোন ফলিতে কি রেখেছি খুঁজতে খুঁজতে বিরক্তই লাগে। তো আমি একসাথে এভাবে করে রেখে দিলে আমার জন্য সুবিধা হয় আর কি। আমরা গৃহিণীরা একটু যদি মানে বুদ্ধি খাটিয়ে কাজ করি তাহলে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি এভাবে ফ্রিজে সব কিছুই রাখার চেষ্টা করি। এখানে কিছু ধনেপাতা এনেছি, তো এগুলো একটু বেছে এখন একটা ব্যাগে রেখে দিব। অল্প কিছু ধনেপাতাই নিয়েছি, তো ভাবলাম যে 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, আর সেটাকে আমি আর বক্সে রাখলাম না, একটা পলিতে রেখে দিই, কারণ এগুলো 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর যদি বেশি আনি তাহলে আমি টিস্যু পেঁচিয়ে রাখি, তাহলে অনেক দিনই যায়, ওভাবেও আমি রাখি। আজকে রান্না করব, সবজি রান্না করব বেগুন আর হচ্ছে আলু দিয়ে। আমি শুটকি আর কি, শুটকি রান্না করব। কারা কারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আসলে আমার অনেক বেশি শুটকি পছন্দ। লইট্টা শুটকি দিয়ে আমার আম্মা এইভাবে করে রান্না করে, আলু আর বেগুন দিয়ে খুব মজা করে। তো ভাবলাম যে আমি একটু রান্না করি, আর সাথে একটু সাজনা ছিল, তো সাজনাটা কেটে নিয়েছি, আমি দিয়ে দিব শুটকির সাথে। কখনো এভাবে সাজনা আমি রান্না করিনি, আমি সবসময় ডাল দিয়ে সাজনা রান্না করি। তো অনেক আপুরাই দেখি শুটকি দিয়ে সাজনা রান্না করে, তো ভাবলাম যেহেতু আছে একটু সাথে দিয়ে দিই। আর এখানে আমি করলার ভাজি করব। অনেকে করলা খেতে চায় না, তিতার জন্য কিন্তু মন চায়, তাদের জন্য আজকে আমি একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি। করলাটাকে কেটে তারপরে করলার সাথে 1 চামচ লবণ দিয়ে করলাকে একটু মাখিয়ে 5 মিনিট রেখে দিবেন। তারপর 5 মিনিট পরে করলাটাকে ভালো মতো কষলিয়ে কষলিয়ে ধুয়ে একদম পানি চিপড়ে ফেলে দিবেন, যাতে পানি না থাকে। তারপরে ভেজে নেবেন, করলার মধ্যে একদমই তিতা থাকবে না। একবার হলো ভাজি করবেন, যারা জানেন না আর কি তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই। এর মধ্যে আমি আবার ওয়াশরুমে গিয়ে কাপড় ভিজিয়ে এসেছি, ভাবলাম যে কাপড়টা একটু ভিজলে আমার ধোয়াতে অনেক বেশি সুবিধা হবে। তো কাপড় ভিজিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাটা সেরে নিব। তো করলাটাই বসিয়ে দিচ্ছি। আমি একদম শর্টকাটে করলা ভাজি করে একদম অল্প তেলে
ভাজি করব। আমি তো অনেক তেলে জালে খেতে পছন্দ করি, কিন্তু এখন আর সেটা সম্ভব না। আমার অনেক তেল কম খেতে হবে আয়ানের পাপার জন্য। আয়ানের পাপার তেল খাওয়া একদমই নিষেধ, ওকে তো বলেছে যদি পারি সিদ্ধ করে দেওয়ার জন্য। তো আসলে ভাজি টাজির মধ্যে একটু তেল না হলে কেমনে খাবো আল্লাহই জানে। এই প্রথম আমি এত অল্প তেলে করলাটা ভাজি করতেছি, দেখা যাক কিভাবে খাবো আল্লাহই জানে। আমাকে আসলে আয়ানের পাপার জন্য হলেও এভাবে খেতে হবে, আর না হলে ওকে আলাদাভাবে রান্না করে আমাকে দিতে হবে, কিন্তু এভাবে তো সম্ভব না। দুজনের জন্য আলাদা আলাদা করে রান্না করা তো আমার পক্ষে আসলে পসিবল না। তো যাই হোক, নিজে খেতে পারবো, যেহেতু আমরা মেয়েরা অনেক কিছুই স্যাক্রিফাইস করি। তো এখন করব, দেখা যাক। অল্প একটু তেল দিয়েছি করলাটা ভাজার জন্য, পরে আবার কিন্তু আরেকটু দিয়েছি, ভাবলাম যে কেমন হয়। আরেকটু আমি তেল দিয়েছি পরে, সেটা আসলে অফ ক্যামেরাই দিয়েছি। আমি আসলে অনেক বেশি তেল খেতাম, এই 3-4 দিন যাবৎ তেল একদম কমিয়ে দিয়েছি। আয়নার পাপার নিষেধ হয়ে গেছে তেল ঝাল, তারপরে মশলা জাতীয় খাবার এগুলো একদমই খেতে পারবে না। ওর একটু সমস্যা দেখা গেছে, এতদিন ডাক্তার দেখিয়েছে। এখন ডাক্তারে যেভাবে চলতে বলেছে সেভাবে ওকে চালাতে হবে, আর সেজন্য আমাকে সচেতন হতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, যেভাবে বলেছে সেভাবে করতে হবে। তো আমার করলাটা ভাজা হয়েছে, আমি খেয়েছি। অল্প তেল ছিল, বাট খারাপ হয়নি, ভালোই হয়েছে। আসলে সবারই উচিত কম তেলে কম মশলায় খাবার খাওয়া, কারণ আমাদের দেশে যে ধরনের প্রবলেম শুরু হয়েছে, সবারই ঘরে ঘরে বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয়েছে, অসুস্থ হচ্ছে মানুষ খুব বেশি। এত বেশি অসুখের কথা আগে শুনিনি, এখন মানুষ ডে বাই ডে অনেক বেশি অসুস্থ হচ্ছে। তো কথা বলতে বলতে কিন্তু আমার করলাটা ভাজা হয়ে গেছে। প্রতিদিনের মতো আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন, যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন। আর যারা নতুন জয়েন করছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের কাছেও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আরেকটি লাইফস্টাইল নিউ ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।